আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইএলটি উইথ সবুজ স্যার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ সরাইল থেকে সকলকে জানাতে স্বাগতম। আজকে আমার দুইটা প্রতিষ্ঠানের জন্য সকলের কাছে দোয়া চাই। আজকে আমি একটা নতুন একটা বিষয় নিয়ে আসতেছি। আপনারা জানেন আমি সহজ ভাষায় ইংরেজি শিখি এবং শিখাই। আজকে আমি এমন একটা জিনিস নিয়ে আসতেছি যে জিনিসটা আপনারা মজা পাবেন শুনলে। চলুন আমরা কথা না বাড়িয়ে সামনে চলে যাই। আজকের পর্বে আমি আপনাদেরকে শিখাবো ইসলাম ধর্মের যে কিছু কথাবার্তা বলি না, পাপ করো না, গুণা, পাপ, গুণা, সিজদা, রুকু, উজু, নামাজ, রোজা, হজ, জাকাত, এটার ইংলিশে কী বলে, মানে অর্থাৎ ধর্মীয় যে বিষয় দিয়ে এটা ইংলিশে কী বলে আমি আপনাদেরকে আজকে ওই শব্দগুলো শেখাবো। আজকে এই শব্দগুলো শেখাবো, কালকে একটা ভিডিওতে আমি এই শব্দগুলো প্রয়োগ কীভাবে করে এইগুলো শেখাবো। তাহলে চলুন আজকে একটা শব্দ শিখাই। শব্দটা হলো পাপ। এই যে পাপ শব্দটা বাংলা, তার ইংলিশটা কি? এই পাপ শব্দটার ইংরেজি হলো সিন, SIN, সিন। সিন মানে কি? পাপ। সিন মানে কি? পাপ। তাহলে আশা করি শিখে ফেলেছেন। এখন পাপ বাংলার ইংরেজিটা তো শিখলাম, এখন শিখগুলো গুণা। গুণা ইংরেজিটা কি? মজার বিষয় দেখেন, পাপ আর গুণা। পাপ মানে সিন, আর গুণা হলো সিনফুল অ্যাক্ট। সিনফুল অ্যাক্ট মানে গুণা। গুণা ইংলিশটা কি? সিনফুল অ্যাক্ট। এই যে আমরা পাপ এবং গুণার কথা কইলাম, অনসিয়ম সোয়াব। সোয়াব এর ইংরেজিটা কি? সোয়াবের আরেকটা সোয়াব হইল ইংলিশ, আরবি শব্দ, বাংলা হইল পুরস্কার। পুরস্কার ইংলিশটা কি? তা রিওয়ার্ড। রিওয়ার্ড। রিওয়ার্ড মানে কি? সোয়াব। রিওয়ার্ড মানে কি? সোয়াব। রিওয়ার্ডের বাংলা কি? সোয়াব। সোয়াবের ইংলিশ কি? রিওয়ার্ড। তো রিওয়ার্ড মানে কি? সোয়াব। সোয়াব মানে কি? রিওয়ার্ড। আবাদত আর নামাজ কিন্তু এক না, ভালো করে বুঝছেন। আবাদত আর নামাজ কিন্তু এক না। এখন নামাজ ইংলিশটা শিখাবো। আবাদত একটি শব্দ, এর ভিতরে নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, জাকাত পড়ে, তসবি পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, অনেক কিছু পড়ে, তাই না? ভালো কাজগুলোর মধ্যে কি বলে? আবাদত। এখন হলো নামাজ ইংলিশটা হলো প্রেয়ার। নামাজ ইংলিশটা কি? প্রেয়ার। নামাজ ইংলিশটা কি? প্রেয়ার। নামাজ ইংলিশটা কি? প্রেয়ার। তো প্রেয়ার মানে কি? নামাজ। নামাজ আদায়টাকে আমরা প্রেয়ার বলে জানি। এখন আমরা নামাজ পড়ুন, প্রেয়ার জানলাম। নামাজ মধ্যে কি আছে? রুকু আছে, সিজদা আছে। তো রুকু ইংলিশটা কি? তা রুকু করা মানে রুকু। রুকু ইংলিশ হলো বাউইং। রুকু ইংলিশটা কি? বাউইং। বাউইং মানে কি? রুকু করা। ব্যাস। এখন আসো, রুকু করলাম, সিজদা করুন। সিজদা ইংলিশটা কি? সেজদা করা মানে সেজদা তো বুঝছেন, সেজদা করা ইংলিশটা কি? সেজদা করা ইংলিশটা হলো প্রোস্ট্রেশন। প্রোস্টেশন। প্রোস্টেশন। তার বাংলা কি? সিজদা করা। তবে একটা কথা হলো, সিজদার আরও ইংলিশ আছে, এটা আমি এটা মুখস্থ করেন, আবার এটা দেব। নফল নামাজ আর ফরজ নামাজ। এখানে নফল নামাজের আজান নাই, ফরজ নামাজের আজান আছে। এই আজানটারে কি বলে? আজান ইংলিশটা কি? আজান ইংলিশটা হলো কল টু প্রেয়ার। কল টু প্রেয়ার মানে কি? আজান, কল টু প্রেয়ার। আশা করি শিখেছেন। আমরা কল টু প্রেয়ার কেন বললাম জানেন? কল টু প্রেয়ার হলো যে নামাজের জন্য আপনাকে আহ্বান করছে, ডাকা হচ্ছে। আর আজানটা তো এটাই, মঙ্গলের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, বাস। আমরা গুনাহ করলে কী করি? তৌবা করি। গুনাহ করলে কী করি? তৌবা করি। এই তৌবা ইংরেজিটা কি? তৌবা করা ইংলিশটা হলো তৌবা করা ইংলিশটা হলো রিপেন্টেন্স। রিপেন্টেন্স। এই জন্য আস্তে ভেঙে বললাম,
রিপেন্টেন্স মানে কি? তওবা করা। আশা করি মজা পাচ্ছেন, শিখেন। খুব সুন্দর একটা জিনিস সারলাম। তো এই এগুলো করতে, প্রার্থনা করতে আমাদের অজু গোসলের দরকার। এটা আমি পরবর্তী টাইমে আপনাদের কাছে নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিখেন। আরেকজনের শেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন।